আসসালামু আলাইকুম। এখন রমজান মাস আর রমজান মাসের ইফতারের জনপ্রিয় একটা আইটেম হচ্ছে হালিম। আজকে আমি রেডিমিক্স হালিম দিয়ে হালিম তৈরি করব। তবে এর টেস্ট হবে একদম রেস্টুরেন্টের মতো। রেডিমিক্স হালিমে ২টা প্যাকেট থাকে। বড় প্যাকেটে থাকে চাল ডাল আর শস্যের মিশ্রণ, আর ছোট প্যাকেটে থাকে হালিম মসলা। একটা বোলে আমি চাল ডাল আর শস্যের মিশ্রণটা ঢেলে নিব। আরেকটা বোলে হালিম মশলা ঢেলে নিব। এই মশলা থেকে আমি ১ চা চামচ মশলা আলাদা করে তুলে রাখবো। এবার চাল ডাল আর শস্যের মিশ্রণটাকে গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে ভিজিয়ে রাখবো ১ ঘন্টা। এতে করে রান্নার সময় এগুলো ভালোভাবে সিদ্ধ হবে। এবার আমি চুলায় একটা প্যানে তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি ব্রাউন করে ভেজে নেব, কিছুটা বেরেস্তার মতো করে। তারপর এর সাথে অ্যাড করব হাড় চর্বি সহ ½ কেজি গরুর মাংস। এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সবকিছু মিশিয়ে নিয়ে এর সাথে অ্যাড করব হালিম মশলা, ½ চা চামচ লাল মরিচের গুঁড়া, ½ চা চামচ হলুদ, ১ চা চামচ জিরার গুঁড়া, ½ চা চামচ ধনিয়া গুঁড়া। যদিও জিরা আর ধনিয়া হালিমের মশলার মধ্যে আছে, তারপরেও এটা দিলে টেস্ট ভালো আসে। দিব ১ চা চামচ লবণ আর ১ টেবিল চামচ আদা রসুন বাটা। সবকিছু ভালো করে মিশিয়ে নিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে এসেছি ৫ মিনিট পর। মাংস থেকে কিছুটা পানি বেরিয়েছে। এবার আমি এই পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিব। আমি এখানে বিফ দিয়ে হালিম তৈরি করছি। আপনারা চাইলে সেম প্রসেসে চিকেন কিংবা মাটন দিয়েও হালিম রান্না করতে পারেন। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি কিছুটা পানি দিয়ে মাংসটাকে অর্ধেকের মতো সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে এখন অপেক্ষা করব ০.৫ ঘন্টা। ফিরে এসেছি ০.৫ ঘন্টা পর। মাংসটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আবারও মাংসটাকে কষিয়ে নিব। তারপর ভিজিয়ে রাখা চাল ডাল সর্ষের মিশ্রণটা এর সাথে দিয়ে দিব। তবে দেওয়ার আগে এটা আবার একটু ভালো করে মিশিয়ে নিব। এবার ভালো করে সবকিছু মিশিয়ে নিব। মিনিট ২ এর মধ্যেই মিশ্রণটা ঘন হয়ে আসবে। তখন আমি এর সাথে ৬ কাপের মতো পানি অ্যাড করব। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম হিটে রান্না করব প্রায় ১ ঘন্টা। ফিরে এসেছি প্রায় ১ ঘন্টা পর। হালিমটা প্রায় রান্না হয়ে গিয়েছে। আর একটা স্টেপ বাকি আছে, যেটা করলে হালিমের টেস্ট বহুগুণে বেড়ে যাবে। এজন্য চুলায় একটা প্যানে তেলের মধ্যে কিছুটা রসুন কুচি হালকা করে ভেজে নিব। এরপর এর সাথে অ্যাড করব ৪টা শুকনো মরিচ। সবশেষে যে হালিম মশলাটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে তারপর হালিমের মধ্যে দিয়ে দিব। এবার ভালো করে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব আরো ৫ মিনিট। ফিরে এসেছি ৫ মিনিট পর। হালিমটা হয়ে গিয়েছে। এখন এটা গরম গরম পরিবেশনের পালা। হালিমটা আমি তুলে নিয়েছি। এবার আমি এটা একটু গার্নিশ করব। প্রথমে দিব কিছু আদা কুচি, কিছু কাঁচামরিচ কুচি, কিছু ধনেপাতা কুচি, কিছু পেঁয়াজ বেরেস্তা আর সবশেষে দিব লেবু। খাওয়ার সময় আমি এর সাথে শসা কুচিও অ্যাড করেছি। ইফতারে হালিম আমার অনেক পছন্দ। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটাকেও ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।